আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প সেই মুহূর্তে। গল্পটি তাহলে শুরু করি। ফোনটা রেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল ঈশিতা। রাহুল বলতে পারল কথাগুলো তাকে? তাদের এত বছরের সম্পর্ককে এইভাবে এত সহজে শেষ করে দিতে পারল? চোখটা জ্বালা করছে, বুকের ভিতরে অসম্ভব চাপা কষ্ট হচ্ছে। চরম অপমানে, হতাশায়, লজ্জায় ভেঙে পড়ল সে। তার মাথায় রাহুলের বলা কথাগুলো ঘুরছে অনবরত। অথচ রাহুলের সাথে সম্পর্কের জন্য বাড়িতে কতবার অশান্তি হয়েছে বাবা মায়ের সাথে। সে কেয়ার করেনি। কোনো মূল্যে সে রাহুলের সাথে সম্পর্ক ছাড়তে পারবে না। সে অসম্ভব ভালোবাসে রাহুলকে। ওকে ছাড়া নিজের জীবন সে ভাবতেই পারে না। অথচ সেই রাহুল আজ তাকে কী রূঢ়ভাবে। ঈশিতার কত আকুতি মিনতি কান্না, কোনো কিছুই রাহুল কেয়ার করল না। কত সহজে নির্দয়ভাবে সে বলে দিল এই সম্পর্ক তার পক্ষে রাখা সম্ভব নয়। ঈশিতা বুঝল ভালোবাসা কোথাও নেই, আর সব শেষ। থরথর করে কাঁপতে কাঁপতে চেয়ারে বসে পড়ল ঈশিতা। পৃথিবীর কোনো কিছুরই যেন তার কাছে আর কোনো মূল্য নেই। শুধু কষ্ট, ভীষণ কষ্ট সমস্ত মন জুড়ে তার। কী করবে সে এখন? কি মূল্য আছে তার জীবনের আর? বুকের মধ্যে এক তীব্র কষ্ট, সব হারিয়ে ফেলার যন্ত্রণা। না, কিছুতেই সে আর সহ্য করতে পারছে না। কিছুক্ষণ পরে টেবিলটার ড্রয়ার খুলে নতুন ব্লেডটা বের করল। মাথাটা তার কাজ করছে না। শুধু মনে হচ্ছে বেঁচে থেকে লাভ নেই, মরে চিরতরে সরে যাবে সে। এ যন্ত্রণা সহ্য করতে পারবে না সে। নিজের অবচেতন মনেই যেন সে নিজের বাম হাতের শিরার উপরে ধারালো ব্লেডটা চালিয়ে দিল ঈশিতা। বিন্দু বিন্দু রক্ত বের হতে লাগলো। সেদিকে তাকিয়ে রইল সে কিছুক্ষণ। এখন আর কোনো যন্ত্রণা নেই। একবার মনে হয়েছিল রাহুলকে ফোন করে বলে যাবে যে তার জীবন থেকে সে চিরজীবনের মতো চলে যাচ্ছে। তাকে আর কখনো তার জন্য বিরক্ত হতে হবে না। কিছুক্ষণের মধ্যে ঝলকে ঝলকে রক্ত বের হতেই হঠাৎ ভয়ে নিজের বাম হাতের কবজিটা চেপে ধরেছিল ডান হাত দিয়ে। কিন্তু পর মুহূর্তে সে হু হু করে কেঁদে ওঠে। সে যে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল রাহুলকে। কতক্ষণ কেঁদেছিল সে জানে না, কিন্তু স্পষ্ট টের পাচ্ছে শরীরটা ক্রমশ অবশ হয়ে আসছে তার। হাতের থেকে রক্ত চুইয়ে চুইয়ে মেঝে লাল রঙে ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে সে কি সত্যিই এবার মরে যাচ্ছে? হঠাৎ করে মায়ের মুখটা ভেসে উঠেছিল চোখের সামনে। আর তখন মনে হয়েছিল বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে সে সত্যি। সেই মুহূর্তে বুকের মধ্যে এক তীব্র কষ্ট হচ্ছিল, এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যাবার কষ্ট। সেই মুহূর্তে হঠাৎ ভীষণ বাঁচতে ইচ্ছে করেছিল তার, কিন্তু কিছু করার নেই আর। কে বাঁচাবে তাকে? বাবা অফিসে, মা বাজারে গেছে। সবাই বাড়ি পৌঁছতে পৌঁছতে রক্তগুলো ধীরে ধীরে বেরিয়ে যাবে তার শরীর থেকে। আবার ভীষণ কান্না পাচ্ছে তার, কিন্তু সেই কান্নার শক্তিটুকুও যে আর অবশিষ্ট নেই। ধীরে ধীরে চারিদিক কেমন আবছা হয়ে আসছে যেন। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল সে। কতক্ষণ পরে জানে না, মুখের উপরে একজনের মুখের ছায়া দেখতে পেল সে। ভীষণ আবছা, তবুও ভীষণ কাছের। ভীষণ আপন সেই মুখে কান্নার করুণ আরতির চিৎকার। ঈশিতার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়েছিল। ঠোঁটটা নড়ে উঠেছিল মাত্র। সে বলতে চেয়েছিল, আমি বাঁচতে চাই মা, আমাকে বাঁচাও। হয়তো প্রতিটা আত্মহত্যার মানুষগুলো চলে যাবার আগে এই একই আরতি জানায়। 5টা স্টিচ পড়েছিল বাম হাতে। জ্ঞান ফেরার পরে সে দেখেছে তার ভীষণ কড়া বাবা তার হাত ধরে কেমন ছেলে মানুষের মতো কাঁদছে, আর তার নরম সরম মা কেমনভাবে বাবাকে সামলাচ্ছে। খুব লজ্জা লাগলো ঈশিতার। মনে হলো, কে এই রাহুল, যার জন্য সে তার বাবা মাকে এইভাবে চিরজীবনের জন্য কষ্ট দিতে যাচ্ছিল? হাসপাতাল থেকে ফিরে আসতে একদিন রাতে তার মা পরম স্নেহে তার মাথায় হাত বুলাতে বুলাতে কয়েকটা কথা বুঝিয়ে বলেছিল। সত্যিই তো, এতদিন কত কষ্টে আদর যত্নে
তাকে মানুষ করলো বাবা মা। আর কে এক রাহুল সব থেকে আপন হয়েছিল তার। একজন বাইরের জনের ভালোবাসার এত মূল্য যে নিজের জীবন দিতে গিয়েছিল। সে নাই বা ভালোবাসলো, তাতে কি যায় আসে। বাইরের ভালোবাসার মানুষ কত যাবে আসবে জীবনে। সত্যিই তার যদি কিছু হয়, রাহুলের মতো ছেলেদের কিচ্ছুটি যাবে আসবে না। যাবে আসবে একমাত্র তার বাবা মায়ের। ঈশিতা কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছিল মাকে। সেদিন যদি বাজারে যাওয়ার সময় বাড়িতে মানি ব্যাগ ফেলে যাওয়াতে তাড়াতাড়ি ফিরে না আসতো মা, তাহলে কথা দিয়েছিল এমন ভুল আর কখনো করবে না। সে নতুন করে বাঁচবে তার বাবা মায়ের ভালোবাসার জন্য। নতুন করে জীবন শুরু করবে সে আবার। তার খবর শুনে রাহুল ভয় পেয়ে ক্ষমা চেয়ে মেসেজ করেছিল। ব্লক করে দিল নাম্বারটা। মন থেকে তো তাকে অনেক আগেই ব্লক করেছে ঈশিতা। পৃথিবীর সমস্ত সন্তানদের বলি, এই রকম ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে যে মানুষগুলোর অকৃত্রিম ভালোবাসা দিয়ে তোমাদের বড় করেছে, তাদের কথা ভুলো না। কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে মা বাবার মুখ দুটো মনে করো একবার। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।